আজকে আমরা যে ডিসিশনটা নিয়েছি সেটা হুট করেই নেওয়া। আমরা আরও একদিন স্টে করতে চেয়েছিলাম কক্সবাজার, কিন্তু আসলে আমরা প্রথম দিন হোটেল বুকিং করেছিলাম 2 রাতের জন্য। পরে চিন্তা করলাম যে আরও একটা রাত আমাদের থাকা উচিত, কিন্তু তার আগে হোটেলে আমরা যে রুমটা বুক করেছি সেই রুমটাই আবার বুক হয়ে গেছে। আর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা বুক করেছিলাম মাত্র 2,000 টাকা পার ডেতে। আর এত বেশি মানুষ হয়েছে, এত বেশি পর্যটক হয়েছে, যার জন্য এই রুমটাই বুক হয়েছে একদিনের জন্য 8,000 টাকা। এই 8,000 টাকা দিয়ে পরবর্তীতে এই একটা রুমই আমাদের নিতে হবে, সেই চিন্তা করে যে না, তাহলে আমরা চলে যাই। তো কক্সবাজারকে বিদায় দিয়ে চলে গেলাম। এর পরবর্তী সিদ্ধান্ত আমরা রাস্তাতেই নিই যে চলো আজকে যেহেতু আমাদের রাস্তায় যাওয়ার পথে হচ্ছে সীতাকুণ্ড পড়বে, তো আমরা সীতাকুণ্ডতেই থাকবো। তো এখানে একটা রাত স্টে করি এবং হচ্ছে সীতাকুণ্ডে চলে আসি একদম সকালবেলা। আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, কি বলবো। যেদিন হচ্ছে আমরা কক্সবাজার ছেড়ে এসেছি সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই হচ্ছে আমরা চট্টগ্রামে হচ্ছে শহরে একটা রাত স্টে করি এবং হচ্ছে পরের দিন সকালে কিন্তু আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিই। আর সীতাকুণ্ড এত বেশি সুন্দর, কক্সবাজারের মতো, মানে প্রত্যেকটা প্রাকৃতিক সৌন্দর্য মানে এত বেশি সুন্দর কেন আমি জানি না। আসলে আল্লাহ যে এত সুন্দর সুন্দর জিনিস পৃথিবীতে সৃষ্টি করে রেখেছে সেগুলো না দেখলে আসলে বোঝা যায় না। তো আর এন্ট্রি হচ্ছে 50 টাকা করে। আর যেহেতু বাইক আমরা নিয়ে তারপর হচ্ছে পাহাড়ে উঠব, তাই বাইকের জন্য হচ্ছে 50 টাকা চার্জ দিতে হয়েছে। তো বাইক নিয়ে প্রথমত যে চিন্তা করেছি উঠতে পারবো কিনা, পরে দেখলাম যে না, রাস্তা খুবই ভালো আছে, যাওয়া যাবে। বাইক নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো বাইক নিয়ে যত দূর পর্যন্ত যাওয়া যায় আমরা তত দূর পর্যন্তই যাব। অনেকে তো চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত বাইক নিয়ে গেছে, মাইক্রো নিয়ে গেছে, সিএনজি নিয়ে গেছে। তো আমরা আর দুঃসাহস করলাম না সেই পর্যন্ত। আমরা হচ্ছে যতটুক পর্যন্ত আমাদের মনে হয়েছে গেলে ঠিক হবে সেই পর্যন্তই গিয়েছি, তারপর আর যাইনি। তো কক্সবাজার ঘুরে যতটুকু আনন্দ পেয়েছি তার থেকে বলবো যে বেশি আনন্দ লেগেছে এই পাহাড়ি পথ দিয়ে চলাফেরা করতে। খুব বেশি যে মানে ভয়ঙ্কর তা বলবো না, হ্যাঁ একটু রিস্ক তো অবশ্যই আছে, কিন্তু খুবই মানে হচ্ছে রোমাঞ্চকর ছিল, খুবই ভালো লেগেছে। তো দেন হচ্ছে আমরা পাহাড়ি রাস্তা দিয়ে উঠছি। আর আলিপুর বাবা তো বেশ ভয় পাচ্ছিল প্রথম প্রথম যে যেতে পারবো কি না, পরে দেখলো যে না, রাস্তা ভালোই আছে, যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এই তো যাচ্ছি পাহাড়ি রাস্তা দিয়ে, আর প্রাকৃতিক দৃশ্য দেখলে আর পাখির ডাক শুনলে কার না ভালো লাগে। যার ভালো লাগবে না সে আসলে মানুষই না। এত বেশি সুন্দর, মানে কি বলবো। আর আকাশটা আরও বেশি সুন্দর ছিল। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আজকে লাকটা এত বেশি ভালো ছিল। আজকে আমরা যখন হচ্ছে সুপ্তধারা ঝর্ণাতে যাই, তো ঝর্ণা যেহেতু 2টা, তো আমরা 2টা জলপ্রপাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি, কারণ আমরা যেতেও চাইনি। যেহেতু ছোট একটা বাবু আছে তাই আমরা হচ্ছে একটা জলপ্রপাতেই যাই। তো আমরা হচ্ছে সুপ্তধারা জলপ্রপাতে যাই। সেই জলপ্রপাতে যাওয়ার পর যখন আমরা ভিজি, ওই সময় রংধনুর রং, 7টা রং একদম সুন্দর করে স্পষ্টভাবে মানে একদম ভেসে উঠেছে। এত বেশি সুন্দর লাগছিল, মানে এটা আসলে লাক ছাড়া দেখা যায় না। আলহামদুলিল্লাহ আমরা সেই লাকি পার্সন বলতে পারি, যেটা এই রংধনুর 7টা রং এই জলপ্রপাতে আমরা পেয়েছি। তো যেতেই আছি যেতেই আছি যেতেই আছি। তো যেতে যেতে প্রায় হচ্ছে চলে এসেছি জলপ্রপাতের। এখন নিচে নামতে হবে, আর সেটা হচ্ছে 2200 ফিট নিচে। চিন্তা করতে পারেন, একবার 2200 ফিট নিচে উঠতে হবে এই ছোট্ট বাচ্চা নিয়ে, আবার 2200 ফিট উপরে উঠতে হবে এই ছোটো বাচ্চা নিয়ে। তো একটা পর্যায়ে নামার সময় বাবু কোলেই ছিল। তো ওঠার সময় বাবু দেখলাম যে কিছু সিঁড়ি নিজে নিজেই উঠছে। তো এত বেশি নিচে, একদম নিচের দিকে তাকালে কিন্তু মাথা ঘোরায়। আলিফ আমাকে সাবধান করছে যে ভিডিও করতে গিয়ে কিন্তু আবার বেশি দূরে যেও না। তা আমিও বেশি দূরে যাইনি, খুব সাবধানের সাথে নামছিলাম। আর গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছে, ওই যে বললাম যে আমরা গতকালকেই আসতাম কিন্তু আসতে পারিনি, চট্টগ্রামে হচ্ছে একটা রাত স্টে করতে হয়েছে বৃষ্টির জন্য। তো চট্টগ্রাম থেকে যখন এখানে আসলাম, তো পরের দিন তো সকাল খুবই সুন্দর ছিল। তো আসার সময় হচ্ছে আকাশ তো ভালোই ছিল। তো আমরা হচ্ছে মাটিও খুব ফ্রেশ ছিল, তেমন পিচ্ছিল কিছু ছিল না, খুবই মানে শুকনাই ছিল। তো
তো গতকালকে বৃষ্টি হয়েছে সেই তুলনায় কিন্তু মাটি কোনোতে মানে পিচ্ছিল না। তো আস্তে আস্তে পাহাড়ের রাস্তা দিয়ে একবার নিচে নেমে গেছি আর অনেকগুলো সিঁড়ি পার করতে হয়েছে, দেন আমরা পেয়ে গেছি ঝর্ণা। অবশেষে যার খোঁজে এসেছি। তো ফার্স্ট টাইম বলবো এত কিছুর অভিজ্ঞতা, ফার্স্ট টাইম কক্সবাজার যাওয়া, ফার্স্ট টাইম হচ্ছে এই সীতাকুণ্ডে আসা, মানে সব কিছুই আমার কাছে নতুন একদম, কিন্তু খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল যেটা আসলে বলার মতো না। তো এই তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ইশারা করে, তো যাই হোক ওকে বলছি যে তুমি ঝর্ণার উপরে ওঠো, আমি তোমার হচ্ছে ছবি তুলে দিব। আর মাশাল্লাহ এত সুন্দর, মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যে এত সুন্দর। এদিকে আমার ছেলেটা ওই যে ওর বাবা যে উপরে উঠেছে এটা দেখে বেশ ভয় পাচ্ছিল। দেন আমি ওকে নিয়ে একটু ঝর্ণার পানিতে ভিজলাম, কারণ এই রোদের ভিতরে যখন পাহাড় থেকে নিচে নেমেছি ঘামতে ঘামতে একদম শেষ, আবার এই পাহাড়ে তো উঠতেই হবে, তো আরও বেশি ক্লান্ত লাগবে, তাই ভাবলাম যে মা ছেলেও একটু ভিজে নিই। আর এরকম ফ্রেশ পানিতে ভেজার শান্তি আলাদা, যেটা সুযোগ আর পরবর্তীতে পাবো কিনা জানি না। তো এই সুযোগ কি মিস করা যায়? যায় না তো। আর এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর পানি, প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, এর মাঝখানে মানে জাস্ট নিজেকে উজাড় করে দেওয়ার মতো, কিছুই বলার নেই এখানে। তো মাশাল্লাহ, প্রাকৃতিক দৃশ্য যেমন সুন্দর তেমনি গাছে সবুজ ছায়া ছিল, তার পাশাপাশি ঝর্ণার পানি, মানে জাস্ট অসাধারণ একটা অবস্থা। এই যে দেখছেন রংধনু 7 রং, বললাম না এটা খুব বেশি লাকি না হলে কিন্তু পাওয়া যায় না, একটুখানি দেখা যায়। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।